আমার স্বপ্নের বাড়িটা বানানোর জন্য আজকে ইঞ্জিনিয়ার সাহেবকে আসতে বলেছি। তাহলেই তো আমার বাড়িটা কমপ্লিট হবে। কি অবস্থা ইঞ্জিনিয়ার সাহেব, ভালো আছেন আপনি? জি স্যার, ভালো আছি। আপনি বলুন, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? আপনি আমার জন্য এই ডিজাইনের বাড়িটা কি বানিয়ে দিতে পারবেন? আর কেমন কি খরচ হবে আপনি একটু আমাকে বলেন তো। স্যার, আমি সকল ডিজাইনের বাড়ি বানিয়ে দিতে পারবো। আপনি টাকা দেবেন যেমন, আমি বাড়ি বানাবো তেমন। আপনার টাকা যদি ভালো থাকে, আপনার বাড়ি হবে বাংলাদেশের সবার থেকে শ্রেষ্ঠ বাড়ি। ইঞ্জিনিয়ার সাহেব আপনি কোনো চিন্তাই করবেন না, আমার টাকার কোনো সমস্যা নেই। ধরেন আমি এখন আপনাকে কিছু টাকা দিচ্ছি, আপনি কাজ শুরু করুন। আমার বাড়িটা লাগবে খুব সুন্দর করে, বাড়ি দেখলেই যেন আমার মায়া কাজ করে, আর এই ছবির মতো বাড়ি বানাবেন। থ্যাংক ইউ মিস্টার জেরি সাহেব, আমি আপনার টাকা বুঝে পেয়েছি। আমি কিছুক্ষণ পর থেকে লোক দিয়ে কাজ শুরু করব। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কাজ 100 হবে। আপনার বাড়ি দেখে আপনার কাছে খুব ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আমি হর্নটা বাজিয়ে দিচ্ছি। আমার ইট বালু সিমেন্টের গাড়ি এক্ষুনি চলে আসবে। চলে আয় বাবারা, সবাই তাড়াতাড়ি করে চলে আয়। এই তো এখনই গাড়ি সবগুলো ঢোকা শুরু হয়ে গেছে। বাহ 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 বাহ, আমার বাড়ির কাজ তো তাহলে খুব দ্রুত হবে। যাই, তাড়াতাড়ি করে বাসায় যাই। লা 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 লা। আরে বাবারে, এটা কি হলো আমার সাথে? হায় হায়, ও বাবা, ও মা গো, আমাকে তো একদম মাটির নিচে ঢুকিয়ে ফেললো। আমার কি কপালটাই খারাপ, আমি সব সময় খারাপ সময়ে আসি না কি বুঝলাম না। পতাকাটাকে উড়িয়ে দিচ্ছি, আমার জীবনটা পুরো শেষ করে দিল। হা 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 হা। আবার আমার এখন বাড়িও বানাতে হবে। যদিও তো লটারির সবগুলো টাকা দিয়ে বাড়ি বানাবে, আমিও তাহলে বাড়ি বানাবো। আমারও তো একটা বাসস্থান লাগবে, অনেক সুন্দর, অনেক দেখতে খুব ভালো লাগবে। আর যে বাড়িতে ঢুকলে আমার মনে একটা প্রশান্তি চলে আসবে, আর কেউ আমাকে বাসা থেকে বের করে দিতে পারবে না। আহ, আমার বাড়ির ছবিটা দেখে আর কন্ট্রাক্টর সাহেব যে কাজ করছে সেটার সাথে ম্যাচ করে নিতে হবে। কি যে ভালো লাগছে, মনটা আজকে গর্বের গর্ব ভরে ভরে যাচ্ছে। ওই তো, জেরির বাড়িতে অনেকটুকু কাজ হয়েছে, জেরির বাড়িতে তো সবাই কাজ করছে, আর আমার বাড়িতেও কাজ হচ্ছে। কিন্তু আমার বাড়িটা মনে হচ্ছে অল্প একটু কাজ হয়েছে, আর জেরির বাড়ি দেখছি অনেক অনেক কাজ হয়ে গেল। বুঝলাম না, কন্ট্রাক্টর সাহেবের সাথে মনে হয় এই ব্যাপারটা নিয়ে আমার কথা বলতে হবে। জেরির আগে যে কোনোভাবে আমার বাড়িটাকে কমপ্লিট করতে হবে। কন্ট্রাক্টর সাহেব তো জানে আমি জেরিকে হারাতে চাই। কন্ট্রাক্টর সাহেব তারপরও কেন আমার সাথে এমন করছে? আমি তো টাকা কম দিচ্ছি না, আমি তো টাকা দিয়ে পুরো ফাটিয়ে ফেলছি। কন্ট্রাক্টর সাহেব, এই যে মিস্টার কন্ট্রাক্টর সাহেব, আপনি কোথায়? এই দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। আপনি কি শুরু করছেন এগুলা? দাঁড়ান দাঁড়ান বলছি, আপনি এগুলো কি শুরু করেছেন? আমার বাড়ির কাজ এত কম 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 হচ্ছে কেন? আর জেরির বাড়ির এত কাজ তাড়াতাড়ি হচ্ছে কেন? বুঝলাম না, আপনি বলেন তো আমাকে। ওই দেখেন, জেরির বাড়ির কাজ একদম হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আর আমার কাজের কি হলো? হ্যাঁ, আমার কাজের কি হলো? আমার বাড়িটা দেখেছেন আপনি? দেখেন তো, এখনো তো একটা চালও লাগাতে পারেননি, পুরোটাই তো এখনো দাঁড়াতে পারেনি। স্যার, আমি আপনাকে একটা কথা বলি। আপনি যেমন যেমন টাকা দিবেন, যে কথাটা আমি আগে বলছি, আপনি যেমন যেমন টাকা দিবেন আপনার কাজ তেমন তেমন হবে। আপনার টাকার অনুযায়ী যেভাবে কাজ হওয়া দরকার সেভাবেই কাজ হবে। দেন, আপনি কিছু টাকা দেন, আপনার কাজও খুব সুন্দর হবে। আপনাদের তো শুধু টাকা টাকাই। ধরেন আমি আপনাকে এখন কিছু টাকা দিচ্ছি, এ টাকা দিয়ে কাজ করে নিন, বুঝছেন? আরে বাবা, এখানে তো ঘর বানাতে যাচ্ছি, সবগুলো টাকা লাগবে, এত কম টাকা দিলে হবে না। আমি কাজ করতে হবে তো। আরে বাবা, ইঞ্জিনিয়াররা দেখছি আমার সবগুলো টাকা একদম শেষ করে ফেলবে। কি হচ্ছে? কাজটা যদি সুন্দর না হয় ইঞ্জিনিয়ার সাহেব, আপনি, ওরে বাবা, এটা কি করলেন? আপনার আমার উপর রাগ আছে, এটা সেটা বললেই তো হতো। এত জোরে বাড়ি মেরে আমার দাঁতটা ভাঙার কি দরকার ছিল? বাপ রে বাপ, আমি তো একদম পড়ে গেলাম রে বাবা, ঠ্যাং উপরে উঠে গেছে, খুব কষ্ট পেলাম। যাই হোক, এখন এখান দিয়ে চুপটি করে বসে বসে দেখতে হবে জেরিমিয়া কি করছে। ওর গতিবিধির উপরে খুব ভালো করে নজর রাখতে হবে। ওর বাড়ি কোনোভাবেই আমার বাড়ি থেকে সুন্দর হতে দেওয়া যাবে না। যেভাবে হোক ও কন্ট্রোল করে দিতে হবে, ওর কাজ যেন সুন্দর না হয় সেই উপরে খুব ভালো করে খেয়াল রাখবো। ওই তো দেখছি ও আমার কাজ হচ্ছে, আমার কাজ কোনোভাবে যেন বন্ধ না হয় সেটার দিকেও খেয়াল রাখবো। আর জেরির বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সব খেয়াল আমার কাছে আরে, থাকবে। এদিকে আবার আমার মিস্ত্রিরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে? বুঝলাম না, মিস্ত্রির সংখ্যা এত কম কেন ওইদিকে? ওখানে সবাই দাঁড়িয়ে আছে। আরে বাবা,
তোমরা কি খেতে পারবে না নাকি? এখানে লাইন ধরে ধরে খাবার খাচ্ছ, সবাই কাজ শেষ করে ফেলেছ। হ্যাঁ, এটা কি হচ্ছে? এগুলা কিন্তু ঠিক হচ্ছে না বললাম। আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আমি কিন্তু আর একটা টাকাও তোমাদেরকে দিব না, সব টাকা বন্ধ করে দিব। আমার বাড়ি সুন্দর না হলে তোমাদের কপালে খুব শনি আছে, বুঝতে পেরেছ? তোমরা কি শুরু করছো এগুলা? আমার কাজে পাকি দেওয়া সব কিছু তোমাদের কাছে ইজি না? এই ইঞ্জিনিয়ার সাহেব, আপনি বলেন তো আপনারা এগুলো কি শুরু করেছেন? আমার বাড়ির কাজ বন্ধ রেখে আপনারা জুস খাচ্ছেন, আর আমার বাড়ি এত ছোট হলো কিভাবে? আর জেরির বাড়ি কত বিশাল, এগুলা দেখার পরে আমার মাথা তো ঠিক নেই। ইঞ্জিনিয়ার সাহেব বলুন, ওইদিকে তাকান আপনি, আমার বাড়িটা কতটুকু দেখা যাচ্ছে? আর দেখুন দেখুন, ভালো করে দেখুন, আর জেরির বাড়ি কতটুকু দেখা যাচ্ছে? ওর বাড়ি আর আমার বাড়ির দিকে তাকালে কোনো কিছুই তো বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে এগুলা। মিস্টার টম বেরাল, আমি আপনাকে একটা কথা আগেও বলেছি, এখনো বলেছি, আপনি যেমন যেমন টাকা দিবেন আপনার বাড়িটা আমি তেমন তেমন করে করব। আপনি টাকা দিচ্ছেন কম, আপনি বাড়ি চাচ্ছেন ইয়া বড়, এটা তো হবে না। তাহলে টাকা দিন, টাকা দিন আপনি আমাকে। টাকা দিলে আমি আপনার বাড়িটাকে আরো বড় করে ছাড়বো। বুঝতে পেরেছেন? আপনি কি বলছেন এগুলা? আপনার কথাই আমি কিছু বুঝতে পারছি না। ও বেশি টাকা দিচ্ছে, ওর বাড়ি বড়ই হবে। আপনি কম টাকা দিচ্ছেন, আপনার বাড়ি ছোট হবে না। আপনি এরকম কথা নিয়ে আমার কাছে আর আসবেন না। হাই হাই, ওনারা তো কিছুই করছে না, ওনারা শুধু টাকা 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 করছে। এখন আমার কি করতে হবে? আমি এই বাড়িটা রাখবো না, এত ছোট বাড়ি হলে আমার হবে না। আমি সব ভেঙে কুড়মুড় করে দেব, তারপরেও আমার এই বাড়ি হবে না। বাবা, তোমরা যা করেছো করেছো, আমাকে আরো বড় বাড়ি করে দিতে হবে। আমি ভেঙে ফেললেই ওরা বড় বাড়ি বানাবে, আমার কিচ্ছু করার নেই। আমি জেরির কাছে হাঁটতে পারবো না বাবা, আমি জেরির সাথে প্রতিদ্বন্দ্বিতা করব। ওর বাড়ি থেকে আমার বাড়ি হবে অনেক সুন্দর, ওর বাড়ি থেকে আমার বাড়ি হবে বড়, সব কিছু আমার বেশি বেশি থাকবে। না হলে আমি এ বাড়ি চাই না, আমি সব ভেঙে ফেলবো, কিচ্ছু করার নেই, ভেঙে গুড়মার করে ফেলবো, তারপরও আমি এই বাড়িটা রাখবো না। ইঞ্জিনিয়ার সাহেব এই বাড়িটা ভাঙলে আবার নতুন করে বাড়ি বানাইয়ে দিবে, না হলে ইঞ্জিনিয়ার সাহেবেরও খেলা শেষ হয়ে যাবে। এই তো ভেঙে গুড়মুড় করে ফেলেছি, এবার কি হবে? এবার ইঞ্জিনিয়ার সাহেব আমাকে বাড়ি বানিয়ে দিতে হবে না? নিশ্চয়ই বাড়ি বানিয়ে দিতে হবে, একদম ঠিক আছে। বাড়িটাকে একদম কচমচো করে ফেললাম, ঝুকঝুক করে বাড়িটা ভেঙে পড়ে যাচ্ছে। মিস্টার টম বেরাল, আপনি আপনার বাড়িটাকে ভেঙে তো একদম গুড়মুড় করে ফেলেছেন। এখন তাড়াতাড়ি করে টাকা দিন। টাকা দিলে আমি বাড়িটাকে ভালো করে সুন্দর করে চকচকা করে আরেকটু বড় করে বাড়িটা বানিয়ে ফেলবো। আপনি টাকা দিন, না হলে আমি কিছুই করতে পারবো না। ঠিক আছে ইঞ্জিনিয়ার সাহেব, ধরুন আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি কাজটা করুন। আরে মিস্টার টম বেরাল, এখন আর এই টাকা দিয়ে আপনার কিচ্ছুই হবে না, কারণ আপনার বাড়িটাকে ভেঙে আপনি তছনছ করে ফেলেছেন। এখন আবার নতুন করে আমি শুরু করতে হবে প্রথম থেকে। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার দেখি কি করা যায়। আপনি অপেক্ষা করুন, আমি দেখছি কিভাবে কি করে আপনার বাড়িটাকে সুন্দর করা যায়। আপনার বাড়িটাকে সুন্দর করার দায়িত্ব আমার। ইঞ্জিনিয়ার সাহেব ওখানে কাজ করুক, আর আমি চুপটি চুপটি করে দেখি আমার বাড়ির কাজ কি হচ্ছে আর জেরির বাড়ির কাজ কি হচ্ছে। জেরির ড্রয়িংটা ভালো করে আমার দেখতে হবে, আর জেরি এখানে কি দেখছে এই জিনিসটা তো আমি ভালো করে দেখতে হবে। হ্যাঁ, আমি তো চোখে দেখছি না, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখি তো। হ্যাঁ, ও জেরি তাহলে জেরির বাড়ির সামনে একটা সুইমিং পুল বানাবে। বাবা 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 বাবা, ভালো হয়েছে, আমিও আমার বাড়ির সামনে একটা বড় সুইমিং পুল বানিয়ে ফেলবো জেরির আগে। তাড়াতাড়ি করে যাই, কাজে লেগে পড়তে হবে। মিস্টার টম বেরালের কাজ করতে করতে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আহ, কি হয়েছে আবার? আপনি এভাবে দৌড়ে দৌড়ে আসছেন কেন? স্যার স্যার, শুনুন শুনুন, আমাকে একটা হেল্প করতে হবে। জেরি আছে না, জেরি, জেরির বাড়ির সামনে একটা সুইমিং পুল বানাচ্ছে, বুঝতে পেরেছেন? আমাকেও আমার বাড়ির সামনে একটা সুইমিং পুল লাগবে। আমার সুইমিং পুলটা হবে বিশাল বড়, যেখানে আমি সহ গোটা বাংলাদেশের মানুষ সবাই মিলে আমরা সাঁতার কাটতে পারি, বুঝতে পেরেছেন? আরে মিস্টার টম বেরাল, আমি আপনার কথা শুনতে শুনতে আমার কানের একদম বাঁশি ফাটিয়ে যাচ্ছে। আপনার ডিজাইনে যেটা ছিল আমরা তো সেটাই করছি। আপনি আজকে বলবেন আপনার সুইমিং পুল লাগবে, কালকে বলবেন আপনার বাড়ির সামনে একটা বড় পার্ক লাগবে। তাহলে কি আমরা আপনার কথা অনুযায়ী কাজ করতে পারবো? আপনি টাকা দিচ্ছেন কম, আপনার বাড়িটা হবে ছোট সুন্দর, কিন্তু আপনি টাকা যদি বেশি দেন তাহলে আপনার বাড়িটা অনেক বড় হবে, অনেক সুন্দর হবে। এমন না ব্যাপারটা? আপনি টাকা দিন, আপনার কাজ কি করা লাগে না লাগে সব আমরা করে ফেলবো। আপনি কোনো চিন্তা করবেন না, বুঝতে পেরেছেন? আমি তাহলে এখন আসি, আমি দেখছি আপনার বাড়ির জন্য আমি
কি করতে পারি, আপনি শুধু টাকা রেডি রাখবেন। আরে বাপরে বাপ, তাড়াতাড়ি করে যাই, এখান থেকে আর কিছু করতে পারছি না। যাক, আমার নিজের কাজ নিজেই করে ফেলবো। এই তো ব্যবসাটা হাতে নিয়েছি, এবার শুধু গর্ত করা শুরু করব। রেডি স্টেডি গো। আমি আমার কাজে লেগে পড়েছি, আমার সুইমিং পুল আমিই বানাবো, কোনো সময় কাউকে বলবো না আর। বন্ধুরা, আসলে সবচেয়ে সত্যি কথা হচ্ছে কেউ কাউকে হিংসে করে কখনো কোনো কিছু করতে পারে না। টম যখন জেরিকে হিংসে করছে, টমের কোনো কিছুই করতে পারবে না। টমের বাড়িটাও সুন্দর হবে না, টমের কিছুই সুন্দর হবে না। তো ছোট ছোট বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন নতুন মজার মজার কার্টুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে। তো টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হয়ে যাবে।